মং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি মাছের ডিমের কারির রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তো মাছের ডিমের কারি বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা অবশ্যই মাছের ডিম। তো এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম কাতলা মাছের ডিম, আর ডিমটাকে কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, পরিমাণ মতন একটু লঙ্কা কুচি, নুন এবং হলুদ দিয়ে কিন্তু ভালো করে আমরা মাছটাকে ফেটিয়ে নেব, কারণ মাছটাকে কিন্তু সবার প্রথমে আমাদেরকে একটা বড়া বানিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতন নুন এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তোমরা যদি কেউ চাও এর মধ্যে সামান্য পরিমাণে বেসনের গুঁড়ো দিতে পারো বাইন্ডিংসের জন্য, বাট আমরা এটা এরকম রভাবে খেতেই পছন্দ করি, তো সেই কারণের জন্য কিন্তু আমরা বাইন্ডিংসের জন্য কোনোভাবে বেসন বা অন্য কিছুর ব্যবহার করিনি। যদিও এখানে বলে রাখি এই মাছের ডিম দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজি টাইপের হয়, যেটাতে কিন্তু আমরা ছোলার ডালের ব্যবহার করে থাকি। কখনো না কখনো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব, ওটা কিন্তু ফ্রাই খেতে বেশ ভালো লাগে। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ একটা চামচের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু ডিমটা এখানে ফেটানো হয়ে গেছে। এবারে আমাদেরকে এটা ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু স্বাদ অনেকাংশে বেশি হবে। তবে তোমরা যদি চাও তোমরা রিফাইন্ড অয়েলও রেসিপিটা করতে পারো। তো তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা একটা ছোট ডাবু হাতার মাধ্যমে এরকমভাবে ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আমাদের কিন্তু এখানে ভালোভাবে মাছের দুটো পিঠই কিন্তু সোনালি সোনালি করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু একটা দিক আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে একদম সোনালি রং ধরে গেছে, আরও একটা পিঠ যেটা রয়েছে সেটাও আমাদের একইভাবে ভেজে নিতে হবে। তো যতক্ষণে দুটো দিক ভালোভাবে ভাজা হচ্ছে, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুকেও কিন্তু বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। আমাদের কিন্তু এদিকে মাছের দুটো ডিমের দুটো দিকই কিন্তু ভাজা হয়ে এসেছে। এরম ভাজা কিন্তু গরম গরম খেতে কিন্তু এমনিও বেশ ভালো লাগে, কারি হলে তো কথাই নেই। তো একইভাবে আমরা যতটুকু ডিম বাকি ছিল সেটাকেও আমরা একইভাবে ভেজে নেব। তো আমাদের এখানে কিন্তু সবকটা মাছের ডিম ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও কিন্তু আমাদের বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং দেখতে হবে আলুটা যেন একদম 90% মতন সিদ্ধ হয়ে যায়। এরকমভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। আমরা মিনিট 2-3 জন্য আলুটাকে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমাদের এখানে কিন্তু 3 মিনিট হয়ে গেছে, আর আলুটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এবারে যেটা করতে হবে, আমাদের আলুটাকেও একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে।
এইবারে ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল আমাদেরকে অ্যাড করতে হবে এবং তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমাদের দিয়ে দিতে হবে ফোড়ন। তো এখানে আমরা দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা, আর দিয়ে দেওয়া হচ্ছে 2টো শুকনো লঙ্কা। তো গোটা গরম মশলার মধ্যে কিন্তু এখানে রয়েছে 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনি, আর রয়েছে কিন্তু 2টো এলাচ। দিয়ে কিন্তু ভালোভাবে আমাদেরকে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ অবধি ফোড়নের সুগন্ধ না বেরিয়ে আসছে। এবং সুগন্ধ বেরিয়ে এলেই কিন্তু আমাদেরকে এরপরে এর মধ্যে ব্যবহার করতে হবে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের মাছের ডিমের কারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো খেতে খুবই পছন্দের, এবং তোমরা রুই মাছের ডিম খেতে বেশি ভালোবাসো না কাতলা মাছের ডিম খেতে বেশি ভালোবাসো সেটাও কমেন্ট করে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারো। তো এখানে পেঁয়াজটা কিন্তু দিয়ে দেওয়া হলো এবং পেঁয়াজটা দিয়ে ততক্ষণ অবধি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি পেঁয়াজটা একটা গোল্ডেন কালার না নিয়ে নিচ্ছে। পেঁয়াজটা হালকা মিয়ে গিয়ে বাদামি রং ধরলেই তার মধ্যে দিয়ে দিতে হবে 1 বড় চামচ, টেবিল চামচের আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। আমরা এই সব কটাকে কিন্তু একসঙ্গেই ভালোভাবে বেটে নিয়েছি, সেটাই আমরা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কিন্তু আমাদেরকে কষাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবারে আমাদেরকে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, তারপরে থাকছে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এই সময় আমাদের দিয়ে দিতে হবে নুন এবং মিষ্টি। তো বলে রাখি, আমরা এই সময় কিন্তু নুনের পাশাপাশি চিনিরও ব্যবহার করেছিলাম, কিন্তু একটুখানি ভিডিওর প্রবলেমের জন্য সেটা চিনি দেওয়াটা উঠতে পারেনি। তো তোমাদেরকে বলে দিই, এই সময় কিন্তু আমরা নুনের সাথে সাথে কিন্তু অল্প পরিমাণে চিনিরও ব্যবহার করেছিলাম, খুব বেশি না, যাতে পুরো রেসিপিটা ব্যালেন্স থাকে। এবং মশলাটা যেহেতু একটু শুকিয়ে এসেছে সেই কারণের জন্য কিন্তু আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। দিয়ে আবারও ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি তেল ছেড়ে না বেরিয়ে আসছে। মশলা ভালোভাবে কষে গেলে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। তো এখানে আমরা একটা বড় টমেটোকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং টমেটোটা দিয়ে ততক্ষণ অবধি আমাদের ভালোভাবে কষাতে হবে যতক্ষণ অবধি টমেটোর কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। দিয়ে আবার এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষে গেছে এবং হালকা হালকা তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে। তো এরপরে মশলাটাকে আরও একটু শুকিয়ে নিয়ে কিন্তু জলটাকে টানিয়ে নিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা আলু, যেটা আমরা নুন এবং হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবং আলুটা কিন্তু আগের থেকেই তোমাদের বলেছিলাম প্রায় 90% মতন কিন্তু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাজার সময়। সেটা দিয়ে এবার ভালোভাবে আমাদেরকে কষাতে হবে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল। তো যেহেতু এটা আমরা মাছের ডিমের কারি বানাচ্ছি তাই এটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না। এবং বলে রাখি, তোমরা হয়তো অনেকেই এটা জানবে যে মাছের ডিমগুলো কিন্তু এর মধ্যে দেওয়ার পরে কিন্তু এই যে ঝোল ব্যাপারটা আছে সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো সেই অর্থে কিন্তু আমরা একটু জলের পরিমাণটা বেশি দিলাম। দিয়ে এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো মিনিট 2-এর জন্য কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে টকবক করে কিন্তু ঝোলটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে, সুন্দর কিন্তু একটা রঙও বেরিয়ে এসেছে। এবারে আমাদেরকে যেটা করতে হবে, ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমরা যে মাছের ডিমটাকে ভেজে রেখেছিলাম, কাতলা মাছের ডিমটা, সেটা এবার এক এক করে কিন্তু আমাদেরকে এর মধ্যে ছেড়ে দিতে হবে।
মাছের ডিমগুলো দিয়ে কিন্তু একদমই হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা ভালোভাবে মাছের ডিমের মধ্যে ঢুকে যায় এবং মাছটা মানে ডিমগুলো যাতে না ভেঙে যায় সেরকমভাবে খেয়াল রেখে কিন্তু আমরা হালকাভাবে এটাকে মিশিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছ আশা করি যে ঝোলটা কিন্তু আমরা যতটা জল দিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু এটা টেনে আসছে। এবার এটাকে একটু আমরা এইভাবে মিশিয়ে নিয়ে আমাদের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই। একটু আমরা হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যেটা করব সেটা এটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমরা গ্যাস অফ করে দিয়ে এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য, যাতে সব কিছু ফ্লেভারগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। এবং তারপরে কিন্তু আমরা সার্ভ করে দেবো আমাদের আজকের রেসিপি মাছের ডিমের কারি বা কাতলা মাছের ডিমের কারি। আমাদের আজকের রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেল। আশা করি তোমরা দেখতেই পেলে খুবই চটজলদিভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। আর সুস্বাদু রেসিপি দেখার জন্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।